মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ জানুয়ারির 1 তারিখ 2025 সাল। সকালে চার্চে যাচ্ছি, চার্চ শুরু হয়ে গেছে, বেশি কথা বলবো না। এসে তোমাদের সঙ্গে সারাদিন ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। সারাদিন কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চার্চে যাচ্ছি, এসে সমস্ত কিছু শেয়ার করবো। দেরি হয়ে গেছে, দাদা আমি সমিলি ভিডিও করছে। আর আজকে আরেকটা স্পেশাল দিন, আমার জন্মদিন। দেখো দাদা এই শাড়ি আর এই গোলাপটা সকাল সকাল দিয়েছে আমাকে, কেমন লাগছে আর এরকম সেজেছি। আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো এরকম সেজেছি ঝপঝপ করে। তো অনেক রাতে শুয়েছি, উঠতে পারছিলাম না, তো এই উঠে চার্চে যাচ্ছি রেডি হয়ে, সবাই মিলে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এসে তোমাদের সঙ্গে দেখা করবো, এখন চার্চে যাচ্ছি। এই যে সমিলি কে গুড মর্নিং জানি দেশ। হ্যাঁ, আর এই যে তোমাদের দাদা দেখো সুটফুট পরে। কি বন্ধুদের কিছু বলবে? হ্যাপি নিউ ইয়ার। আর সকাল সকাল গুড মর্নিং জানিয়ে দাও সবাইকে। গুড মর্নিং তো অবশ্যই। তো চলো, দাদাও কিন্তু সুটফুট পরে এখন রেডি, সমিলি রেডি। তো চলো বন্ধুরা, দাদাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে। Sisters, please come here. আসবেন ফাদার মন্টু, আপনি স্টেজে চলে আসবেন। আমাদের যারা ইনভাইটেড গেস্ট কমিটি মেম্বারসও হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমাদের লালবাজার উপস্থিত হয়ে গেছে মিস্টার গোপীনাথ মল্লিক। কাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একেবারে শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর আমি কিন্তু ভোরবেলায় চান করে নিয়েছি। এবার শুধু একটু ঘরে যেটুখানি কাজ বাকি আছে, তারপর রান্নাতে বসবো। তো চা করে নিয়েছি। তোমাদের দাদা একজন ডেকেছে, ফ্ল্যাগ তুলতে হবে ক্লাবে, ওই জন্য দাদা চা খেয়ে চলে গেছে, এসে টিফিনটা খাবে। আর আমরা একেবারেই টিফিনটা খেয়ে নিচ্ছি। তো দেখো আসার সময় মেলা থেকে জিলাপি এনেছি, চার্চের সঙ্গে তো পাশে মেলাও বসেছে, এই যে জিলাপি এনেছি। আর এখানটা রোজ কেক, গুগলি কেক, এই যে চা আর লেবু আর কলা আছে। তো এই দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করব। আমাদের কিন্তু এখনই চলবে এইরকম, যেখানটাই যাব এই খাবারই পাবো। সব জায়গার যেখানটাই যাব, বাড়িতে বলো বাইরে, যে কোনো বাড়িতেই যাব, এখন কিন্তু পুরো এইরকমই খাবার দাবার আমরা খেতে থাকবো পুরো জানুয়ারি মাসটা। তো চলো চাটা ঝপঝপ করে খেয়ে নিই। আর বেশি ভিডিওটা বড় করবো, যতটা পারবো সব রকম দেখানোর তোমাদের চেষ্টা করব। তো সৌমিলি ক্যামেরা করছে, ভিডিও করছে, আর দাদা কিন্তু চলে গেছে ক্লাবে ফ্ল্যাগ তুলতে, যেহেতু আজকে জানুয়ারির 1 তারিখ ফ্ল্যাগ তুলতে গেছে। তো চলো চাটা খাই, আর দেখি আগে ইয়ে খাই, রোজ কেক খাই। অনেক ভোরবেলায় চান করেছি, না খেয়ে চলে গেছিলাম। আর প্রচুর আগে ঠান্ডা থাকছে। ও বসলো, এতক্ষণ ভিডিও করছিল, দাদা নেই, তা সেই জন্যে। আর প্রচন্ড আজ ঠান্ডা পড়েছে, হাওয়া ছাড়ছে। কিরে কি খাচ্ছিস? চা দিয়ে। তো চলো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে অর্ধেকটা হয়ে বসিয়ে, বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথা ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে। আর এখানে বাঁধাকপি বসাচ্ছি, ডিম বেগুন আলু সব ভাজা রেডি হয়ে গেছে। আর তারপর মাংসটা করবো, এই রান্না করছি, ঝপঝপ করে দাদা কাটাকুটি করে দিচ্ছে। তো দেখতে পেলে দাদা সবজি কাটছে, সব কেটে দিচ্ছে হাতে হাতে। কিছুটা জোগাড় করে রেখে দিয়ে গেছিলাম। আর
এইদিকে মশলা কষা হচ্ছে, বাঁধাকপিটা বসাবো আলু দিয়ে। তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ কীভাবে রান্না বান্না করছি একা একা। আর এটা বড় যেহেতু কড়া, এই জন্য রান্নাঘরে করছি না, বাইরে করছি, মানে বারান্দার মধ্যে ব্যালকনির যেতে নিচের ঘরে। তো সেই জন্যে একটু অসুবিধা হচ্ছে, সব টেনে টেনে নিয়ে আসা, দিয়ে আসা অসুবিধা হচ্ছে, জল টল ফেলা নিয়ে আসা। রান্নাঘরে থাকলে সব কিছু হাতের কাছে, যেহেতু বড় বড় জিনিস অসুবিধা। তো মাছের মাথা দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, চাটনি পাঁপড় সব হয়ে গেছে। আর কাতলা মাছের মাথা দিয়ে বেগুন, শিম আর কাবলি ছোলা দিয়ে এই বাঁধাকপির চচ্চড়িটাও হয়ে এসছে। এই এক হাতে নাড়ছি। আর এই যে দেখতেই পাচ্ছ বড় কড়া, বড় হাঁড়ি। ভাতটা অল্প ফুটিয়ে রেখে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে এসছে। আর একটুখানি ফুটালে কিন্তু হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যার জন্য ভাতটা ফুটিয়ে তরকারি আর ডালটা করে নিলাম। আর মাংসটাও ওই করা হয়ে গেছে, এবার ওইটাকেও চাপাবো। মাংসটা প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি, দাদা আলু কাটছে। তো চলো সব কিছুই দেখাচ্ছি। আলু ভাজা হচ্ছে, আর এই যে ভাতটাকে উল্টানো হয়ে গেছে, অনেকটা ফ্যান পড়ে গেছে, ভাত পড়ে গেছে। এখানে মাংস সিদ্ধ করা হয়েছে, যেহেতু কালবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তো খাসির মাংসের মতন খেতে। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, আলুটা ভেজে নিয়ে এবারে মশলা কষিয়ে মাংসটা চাপিয়ে দেবো। তো এই যে মাংস রান্নার জন্যে এখানে সমস্ত কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি। একা হাতে ভিডিও করছি, যে যার সাথে কাজে। ফ্যামিলি চান করতে গেছে, দাদা অন্য কাজগুলো করছে, আর আমি এদিকে রান্না করছি। সব গুছিয়ে গেছি, দিয়ে গেছে দাদা। কেন একবার ঘর, একবার রান্নাঘর, একবার ব্যালকনি। এই হাওয়াটার জন্য আমাদের অসুবিধা হয়ে গেল। ওইদিকে রান্না করতাম একটু সুবিধা হতো, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে আমরা গ্যাস ধরাতে ওইদিকে পাচ্ছি না, ওভেন নিভে যাচ্ছে হাওয়াতে। আর এই যে বেগুন আছে, বেগুনটা কাটবো। বেগুনের জন্য টমেটো কাটা। একটা জায়গায় সব সেট আপ করা থাকে, আর অন্য জায়গায় গিয়ে করলে খুব অসুবিধা হয়। এই দেখো মাংসটা কষা হচ্ছে, মশলা কষে নিচ্ছি। মাংস কষছি। মাংসটা কষে নিচ্ছি, নিয়ে এবারে বেগুনিটা করলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। বেগুনিটা গরম গরম করব, ওই জন্য আগে থাকতে আর কিছু করিনি। মাংসটা সিদ্ধ হতে হতে বেগুনির জোগাড় হয়ে যাবে। সব রান্না হয়ে গেছে, একদম লাস্টে সব রান্না কমপ্লিট করে এই যে বেগুনি ভাজছি। এখানটা দুটো ভাজা হয়ে গেছে, এই যে বেসনের ব্যাটার করে নিয়েছি। আর এই যে বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দোকানে যেভাবে কাটে। তাই যে ঝপঝপ করে ভেজে নিচ্ছি। গরম গরম বেগুনি ভেজেই খেতে বসে যাব। তো বন্ধুরা রান্না পুরো কমপ্লিট। তা কি কি করেছি সব কিছু তোমাদের দেখাচ্ছি। তো এই যে একদম পুরো সাজানো। প্রথমেই আছে এখানটা স্যালাড, এই যে। আর এই দেখো এখানটা করেছি ফুড চাটনি, এটা হলো ফুড চাটনি। তো এই দেখো ফুড চাটনি করেছি, কত সুন্দর হয়েছে। সব রকম আমসত্ত্ব, কিশমিশ, খেজুর, আপেল, লেবু, বাদাম আছে, তারপর কলা আছে, বেদানা আছে, সব রকম দিয়ে ফুড চাটনি। আর এই তো গ্রিন স্যালাড। আর এখানটা আছে বেগুনি, এই যে বেগুনি। এই যে পাঁপড়টা ভেজে প্লাস্টিকে রেখেছি, যেহেতু নরম হয়ে যাবে। বড় কৌটো নেই, ঢুকাতে পারিনি, তাই প্লাস্টিকে রেখেছি। আর প্রথমে মানে স্যালাড থেকে শুরু করলাম, চাটনি, স্যালাড দিয়ে। আর এই যে ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। এখানটা দেখো, এখানটা ডাল, মাছের মাথা দিয়ে ডাল আছে। আর
এই যে এখানটা দেখো বাঁধাকপি চচ্চড়ি, কাবলি ছোলা, বেগুন, শিম, আলু দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের মাথা দিয়ে তরকারি করেছি। এটা খুব সুন্দর সেন্ট উঠছে। তো এই দেখো এইগুলো এত কিছু করেছি। আর এখানটা আছে এই যে ওখানটা আছে চিকেন কষা। চিকেন বলবো না, এটা হলো কালভেট মুরগি, খাসির মাংসের মতন খেতে। এটা হলো কালভেট মুরগি। তো দেখতেই পাচ্ছ এত কিছু রান্না করেছি। আর এটা এত গামলাটা একটু বড় বলে চাপা দেওয়ার জন্য এইটাই রেখেছিলাম। তো চলো, আর যেটা আমরা বলছি, আমরা সকাল থেকে এত কিছু রান্না করেছি, যাদের আসার কথা তারা কেউ এখনো আসেনি। তো দেরি হয়ে যাচ্ছে অনেক। তো আমরা আর ওয়েট করবো না। ওরা সবাই ফোন করে বলছে বিকালে যাব, সন্ধ্যেবেলা যাব। এর ওর অনেক রকম কাজের সমস্যা, আসতে পারবে না, ফোন করে করে জানাচ্ছে। তার জন্য আমরা আর কারোর জন্য এখন ওয়েট করছি না। সবাই বিকালে আসবে, সন্ধ্যের মুখটা বললো রাতের বেলা গিয়ে খাবো দুপুরের খাবারটা। তো সেই জন্য আমরা খেতে বসে যাব। আমরা পরিবারটা, আমি সৌমিলি তোমাদের দাদা খেতে বসে যাব। ওরা যখন আসবে এক এক করে সবাই যে যখন আসবে তখন তাকে খেতে দেবো। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করব। এখানটা রেখেছি ঘরের মধ্যে, যেহেতু আমার রান্নাঘর ছোট আর বড় বড় জায়গায় আছে। পরে আমি সাইড করে দেবো এইগুলো। এখন রান্না করে বারান্দা থেকে রান্না করে এই ঘরেই রেখেছি। পরে এইগুলো রান্নাঘরে ঢুকিয়ে নেবো। এখন সব চাপা দিয়ে রেখে দিই, যেহেতু রান্নাঘরে এত বড় বড় জিনিস ধরবে না, তাই ঘরের মধ্যেই রেখেছি। তো চলো আমরা খেতে বসবো, আমাদের খাবারগুলো বেড়ে নিই। আমরা খেতে বসে গেলাম। বললাম যে কেউ এখনো আসেনি। তো 2:30 বাজবে, আর কতক্ষণ ওয়েট করবো সবার জন্য। সব ফোন করে করে বলছে দেরি করে যাব, সন্ধ্যেবেলা যাব। তো এখানটা আমরা খেতে বসে গেলাম, আসুক আমরা খেয়ে নিই। কি করবো আর, দাদাকে ডাল দিয়ে দিলাম আর একটা থালায় সব বেড়ে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে। সৌমিলিকে দিয়ে দেবো। সব একেবারে দিয়ে দিয়েছি, কেন বারে বারে বেড়ে তোলা যাবে না। তো খাওয়া শুরু করে দিই। আর এখানটা চাটনি আছে, পাঁপড় ওখানটা রেখেছি, মাংসটা অল্প করে বেড়ে নিয়েছি, ডাল চচ্চড়িটা সব বেড়ে নিয়েছি। কারণ বারে বারে নাড়া যাবে না, ঘাটা যাবে না। বেগুনি খাই, তো বেগুনি খাচ্ছি। ডালটাও খুব সুন্দর হয়েছে, চচ্চড়িটাও খুব ভালো হয়েছে, তাই না? টেস্ট হচ্ছে না? আর বিয়ের বাড়ির মতন সেন্ট হয়েছে। বলো না আমি রান্না করেছি বলে না, সত্যি করেই ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওতে আরো অনেক কিছু আছে, দেখতে থাকবে, সবাই আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা খেতে থাকি। আর তোমরা আজকের দিনে কে কি বাড়িতে খেলে, কিরম কাটাচ্ছ, কিরম এনজয় করছো, আর কি কি খেলে, কোথায় কোথায় গেলে, কোথাও ঘুরতে পেরেছো না, অবশ্যই কমেন্টে জানিও। তো এখনো কিন্তু ভিডিওটা শেষ করছি না, এখনো বাকি আছে। যারা যারা আসবে তোমাদেরকে শেয়ার করবো, দেখাবো। তো এখন আমরা খেয়ে নিই, চলো পরে আমার কথা হবে। খেতে বসে গেছে ও, দেখুন একেবারে পিছনে সবুজ গ্রিন হোলি প্রিন্টের একেবারে ড্রেস পরে একেবারে সবুজে সবুজ হয়ে গেছে। তোল তোল তোল, খেয়ে বল কেমন হয়েছে। বিয়ের বাড়ি লাগছে না? তো চলো আমরা খেতে থাকি। তোমার দাদাও খাচ্ছে, দাদার শরীরটা ভালো না, সারা রাত এমনি জাগা আছে। তারপর সকাল ভোর থেকে উঠে আমাদের কাজকর্ম চলছে, কদিন ধরেই খুব ব্যস্ত। তো চলো আবার লোকজন আসলে শুরু করতে হবে। আমরা খেয়ে নিই ঝপঝপ করে, কে কখন এসে যাবে জানি না। যখন যখন আসবে তখন তখন সবাইকে, এই অনুষ্ঠানে সবাই একসঙ্গে আসে না, একজন দুজন এরম করেই আসে, যার যখন টাইম হয়। তো চলো আমরা খাই এখন। এই যে দাদা সবে বাজার থেকে এসছে, একাই এসছে, বৌদি শরীর খারাপ, বৌদি আসতে পারেনি, ভাইজিরা নেই। তো দাদাই এলো বাজার থেকে, স্নান টান করে। তোকে বললাম তুই আগে খেয়ে নে, তারপর গল্প করবো। ওই যে আসতেই ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আবার বিকালবেলা সবাই আসবে। তো চলো দাদা খাক, দাদাকে দিতে থাকি।
তোমাদের বললাম যে একসঙ্গে সবাই হয় না, যার যখন টাইম হবে সে তখন আসবে। তো দাদা এসছে সব কাজ টাজ গুছিয়ে বাজার থেকে। আমাদের দুপুরের অতিথিরা সব এসছে বিকালবেলায়, তোমাদের বললাম সবাই আসবে আমার ওই বাড়ি। তোমরা কালী পুজো দেখেছো, সেই দাদা রক্ষা কালী পুজো। তোদের এখন একটু চা জল খাবার দিয়েছি, খা গল্প করুক। এসছে অনেকক্ষণ আগে, কথা টথা বলছিল। আর নিচই নন্দরাও এসছে, ওরা একটু রেস্ট নিচ্ছে, সেজ ভাসুরের বাড়ি ছিল তো এসছে। বললাম তোমাদের বাড়ি কুটুম এরম ধাপে ধাপে আসতে থাকে, আজকের দিন কালকের দিন কদিন এখন সব লোকজন সবসময় আসতেই থাকবে। তো দেখো তোমরা ভাববে যে দুপুর থেকে রান্না বান্না করলো, দেখাচ্ছে কুটুম কোথায়। তো এই যে আমাদের কুটুম সব এসে গেছে। তোরা চাটা খা, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, কথা বলছি। তাও বসে চা খাচ্ছে, একটু রেস্ট নিচ্ছিল। তাই ঝিলিকের এখন কাজের চাপ বেড়ে গেছে। তো এই যে আর দাদাকে তো দেখিয়েছি, দেখেছো আমার মিসদা। তো চলো আরো দেখতে থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা হবে। তো এই যে দাদাদের খেতে দিয়েছি, ওরা তো দুপুরে আসেনি, বলেছিল সন্ধ্যেবেলা বিকালে আসবে। তো খাওয়া দাওয়া করেই পাঠাবো। এই যে খেতে বসেছে দাদারা, আরও সবাই আসবে, সব রাতেই আসবে বললাম তোমাদেরকে, সব রাতে এসে খাওয়া দাওয়া করবে। আর এই যে আমাদের জামাইবাবু, ছোট জামাইবাবু এসছে, আর ছদ্দিরা বিকালে এসছে, একটু শুয়ে রেস্ট নিচ্ছে। আমাদের সেজু ভাসুরদের বাড়িতে ছিল, মুক্তি ঘুমাচ্ছে, আর এই সৌমিলি। তো এনারা এখন রেস্ট নিচ্ছে, পরে একটু চাটা খাবে, তারপরে রাতে খাওয়া দাওয়া করবে। তো চলো দেখতে থাকো। আস্তে আস্তে আমাদের সব অতিথি আসছে, এসে গেছে বাড়ির বড় মেয়ে। আর এই যে তোজো, এই যে তোজো বসে আছে, এসে গেছে। আরেকজন এসে গেছে, আর একটা বাইরে আছে পুচকিটা, সে কোথায়? সে ঘুমিয়ে পড়েছে। আর সৌমিলি রেডি হচ্ছে, মেলায় যাবে ওর দিদিদের সঙ্গে, পিসিদের সঙ্গে। লোক ভর্তি হয়ে গেছে, আরো আসবে সব। মেয়ে কিন্তু আমার জন্য বার্থডে গিফট এনেছে। তো বার্থডে গিফট ছোটখাটো আমার তরফ থেকে গিফট। তুই না দিলেও তুই এসছিস, এটাই আমার কাছে অনেক। তুই আর বাবু আজকের 1 তারিখে এসছিস, এইটাই আমার কাছে অনেক। তো আমার গিফট যাই হোক, না দিলেও আমার অসুবিধা নেই। তুমি এটা খুলে দেখো কি আছে। এই দেখ ফোনই করে দেবে। আচ্ছা আমি এসে তুমি দেখবে। আমি একটা এইটা ননদকে সবাই দেখতেই পাচ্ছ কিভাবে একে কাউকে টিফিন দেওয়া হচ্ছে, কেক টেক জল খাবারে, তারপর ভাত দেওয়া হচ্ছে। তো এখন জল খাবার এই চা এইগুলো দেওয়া হচ্ছে। আর ও এখন কিছু খাবে না, ও এসে মেলায় যাবে, ওকে নিয়ে একটু মেলায় বেড়াতে হবে, তাই মেলায় যাবো। তো চলো মেলায় যাবে, ননদের আগে এই জল খাবারটা দিই, তারপরে এসে ওরা রাতের খাবার খাবে। তো চলো দিয়ে আসি। ওদের দুজনকে নিয়ে মেলায় যাচ্ছি একটু, আমিও যাচ্ছি। এনে ঝিলি বাবা আসছি। এই যে আমরা একটু বেড়াচ্ছি, সৌমিলি ওর দিদিদের সঙ্গে বেরিয়েছে, আর আমি ওর সঙ্গে যাচ্ছি। জল পড়ছে তাই যাচ্ছি। চলো ঝপ করে, বাড়িতে লোকজন আসছে। চলো কখন দিয়ে যাবো করে যেতে পারছি না, লোকজন এসেই যাচ্ছে, সবাই যাচ্ছি। ঝপঝপ করে একটুখানি ঘুরে, বেশি ঘুরবো না, বেশি না, জাস্ট একটুখানি পাক মেরে আর ফুচকাটাকে নিয়ে ঘুরে চলে আসবো। চলো 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 চলো। এই যে বৌদিরা সন্ধ্যাবেলা এসছে, দাদার বাড়ি গেছিল, তারপর আমাদের বাড়ি এলো। এখন ওই 10টার মতন বাজে, বৌদিদের খেতে দিয়েছি। এসে একটু বসেছিলাম, আমরা মেলায় গেছিলাম, মেলা থেকে এসে বৌদিদের সঙ্গে দেখা করে ভাইপো আর বৌদি খেতে দিয়েছি। ওরা আবার বাড়ি যাবে, রাত হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ওদের দিয়ে দিলাম। ওরা খেতে বসেছে। তোমরা ভাবছিলে দুপুরবেলা কোনো লোক নেই, আমরা একা একা খাচ্ছি, দেখেছো তো কত লোক চলে এসছে। তাই এই যে ভাইপো, এটা ছোট ভাইপো,
দাদার ছেলে, এটা ছোট ছেলে, আর বৌদি, বড়টা আসেনি, খাচ্ছে। চলো ওরা খা। আমাদের বাড়ির লোক একসঙ্গে বসেছে, এবার গল্প হচ্ছে। যেটা সন্ধ্যে থেকে হবার কথা, দুপুর থেকে বিকাল থেকে, সেটাই রাতে বেলা হচ্ছে। তাও লোকজন কম আছে আপাতত। না আবার চলে যাবে একটু পরে। তো খাওয়া দাওয়া করবে, চলে যাবে, সব বসিয়ে রেখেছি। এই কে আছে? হ্যালো বল। কোনটা? এই দেখো জেগে জেগে ঘুমাচ্ছে আর একজন। চ বাঁদিকে ওই বাড়িটা বলে হ্যাঁ, তাহলে সামনে তো এই যে লাস্ট কুটুম আমাদের খাওয়া দাওয়া করছে, লাস্ট এর কুটুম। এই যে আমাদের মনু জায়গু খাওয়া দাওয়া করছে। সব দুপুরের কুটুম রাতে। প্রিয় জামাই বাবু, খাঁটি জামাই বাবু, প্রিয় তো সবাই এই যে আমাদের জামাই মেয়ে সবাই একসঙ্গে খেতে বসেছে। ভাগ্নি জামাই। হ্যাঁ, ভাগ্নি জামাই। তো চলো ওরা খা। আর লাস্ট এখনো বাকি আছে, শেষে তো এখনো ভিডিও বাকি আছে। তো চলো ওদের খাইয়ে দিই, তারপর আবার পরে তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে। এবার লাস্ট আমরা দুজনে খাচ্ছি। 12টা বাজতে 10 মিনিট বাকি, সব কুটুম চলে গেছে। এবার আমরা খেতে বসছি দুজনে। সব পরিষ্কার টরিষ্কার করে শুতে শুতে আমাদের প্রায় 12টা 1টা বেজে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের 1 তারিখে? তো আমরা ব্লগটা তোমাদের সঙ্গে সকাল থেকে যা যা করেছি, কি খেয়েছি, কিরকম ভাবে এনজয় করেছি, সমস্ত কিছু শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের আবার একইভাবে বলছি যে তোমরা কিভাবে আজকের 1 তারিখে জানুয়ারি নতুন বছর 2025 সাল কিরম কাটালে সেটাও কমেন্টে জানিও। আর কে কি খেয়েছে সেটাও কমেন্টে জানাও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানটায় ব্লগটা শেষ করছি। সব রকম তোমাদের সামনে যেটুখানি পেরেছি ব্লগটা শেয়ার করেছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। তো আজকের মতন ব্লগটা এখানটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, টাটা।